হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো অন্যরকম স্বাদের ভেন্ডি। সামান্য একটা জিনিস থাকতে হবে শুধু, সেটা হচ্ছে দই। আর ভেন্ডি আমি ভালো করে ধুয়ে কেটে আমি সরিয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে, আর কেটে নিয়েছি লম্বা লম্বা করে ছোট ছোট করে আলু। তো কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এই রকম সাইজের আলু কেটে ভালো করে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আর আলুগুলো অবশ্যই একটু পাতলা করে কাটলে খুবই ভালো হয়। আর অনেকে আলু খায় না, তো এখানে আলুটা স্কিপ করাও যেতে পারে, কিন্তু আমাদের ঘরে আলুটা সবাই পছন্দ করে, তাই আমি ভেন্ডির সাথে সামান্য একটা আলু দিয়েছিলাম। আলু ভেজে তুলে রাখার পর কেটে রাখা ভেন্ডিগুলো অবশ্যই বেশ ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো রকমের জল না থাকে। ভেন্ডিগুলো রীতিমতো আমি ভেজে নিয়েছি নুন হলুদ ছাড়া। ভেন্ডি ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি অন্য পাত্রে। আর ওই তেলের মধ্যেই দিয়ে নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর তার সাথে দিয়ে নিয়েছি বেশ ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। আর এখানে কিন্তু জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন সুন্দর একটা গন্ধ আসে। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে আমি ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা আর রসুন থেতো করা। আদা রসুনের পেস্টও দেওয়া যেতে পারে, কিন্তু আদা রসুন থেতো করে দিলে মুখে হালকা হালকা আদা বা রসুনের যে কুচিগুলো থাকে সেগুলো পরে বেশ ভালো লাগে খেতে। আর আদা রসুন আর পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ, জিরে আর ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটা একটু কম দিয়েছি, সমস্ত মশলা যাতে পুড়ে না যায়, তাই সামান্য অল্প জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে, তাই আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে এলে তেল হালকা ছাড়লে তার মধ্যে দিয়ে দেব আমি 2 থেকে 3 চামচ ফাটিয়ে রাখা দই। দইটা যখন দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। মশলা আর দই ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি হালকা আঁচে। আর দইয়ের সাথে অল্প সামান্য জল দিয়ে নিয়েছি, যেন বেশ ভালো মতন মশলাটা গ্রেভিটা তৈরি হয়। আর এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি বলে আমি হাফ চামচের মতন চিনি দিয়েছি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্যে। হালকা আছে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর অল্প অল্প দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল নিজেদের মতন নিজেরা দিয়ে নেবেন। এইভাবে অবশ্যই একবার ভেন্ডির তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটা ভাতের সাথে খুবই ভাল লাগে খেতে। মশলা কষে আসলে তার থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি অর্ধেকের বেশি ভেজে নিয়েছিলাম, কেননা আমি এখানে কিন্তু আর বেশি জল দিয়ে ফোটাবো না। আর আলুর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলোকেও। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যেন মশলাটা ভালো মতন আলুর মধ্যে আর ভেন্ডির মধ্যে ঢুকে থাকে। অবশ্যই জল না দিলে কিন্তু গ্রেভিটা ভালো হবে না আর টেস্ট আসবে না। তো এইভাবে আমি জল দিয়ে মিনিমাম 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমার তৈরি দই ভেন্ডি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।